অবিশ্বাস্য হলেও ইরানের ভেতরে বসেই ঘাতক ড্রোন তৈরি করত ইসরায়েলি গোয়েন্দারা। সম্প্রতি এমন এক গোপন ভবনের খোঁজ পেয়েছে ইরানের নিরাপত্তা বাহিনী। ইরানের ভেতরেই ইসরায়েলি গুপ্তচরেরা বাসা বেঁধেছে ঠিক ক্যান্সারের মতো। আর এসব বিশ্বাসঘাতকদের হাতেই ইরানের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে। এক এক করে সরিয়ে দেওয়া হচ্ছে সামরিক বাহিনী প্রধান ও পরমাণু বিজ্ঞানীদের। ইরানি আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি দাবি করছে, দেশটির নিরাপত্তা বাহিনী ইরানের মধ্যেই একটি ইসরায়েলি ড্রোন তৈরির কারখানা খুঁজে পেয়েছে। এটি একটি 3 তলা ভবন, যেখানে গোপনে ড্রোন তৈরি করা হতো। ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে, এই যন্ত্রপাতি ও ড্রোনগুলো ইরানে তৈরি হয়নি, বরং চোরা পথে আনা হয়েছে। ভবনটিতে ড্রোন তৈরি ও মজুত করা হতো। এছাড়া 200 কেজিরও বেশি বিস্ফোরক ও হোমমেড বোমা বা ঘরে তৈরি বিস্ফোরক পাওয়া গেছে। নিরাপত্তা বাহিনী কারখানাটি সিল করে দিয়েছে এবং আরও তদন্ত চলছে। তাদের মতে এটাই একমাত্র নয়, ইরানের ভেতরে আরও এমন অনেক জায়গা থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে এবং সেগুলোর খোঁজে কাজ করছে নিরাপত্তা বাহিনী। এর আগে শুক্রবার ইসরায়েল ইরানের ভেতরে একাধিক লক্ষ্য বস্তুতে হামলা চালায়। তারা ব্যবহার করে বিস্ফোরক বহনকারী ছোট ড্রোন বা কোয়াডকপ্টার, রকেট ও আধুনিক প্রযুক্তি। তাদের মূল লক্ষ্যবস্তু ছিল ইরানের পরমাণু বিজ্ঞানী, সামরিক কর্মকর্তা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং প্রতিরক্ষা ব্যবস্থা। 16 জুন সোমবার ভোররাতে ইরান থেকে ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যার ফলে পুরো দেশ জুড়ে সাইরেন বাজতে শুরু করে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে বেশ কয়েকটি জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, এই হামলায় বহু জায়গায় ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত করেছে। এই হামলায় এখন পর্যন্ত অন্তত 3 জন নিহত হয়েছেন এবং 67 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে আছেন একজন 10 বছর বয়সী শিশু, যার অবস্থা গুরুতর বলে জানা গেছে। ইসরায়েলের স্বেচ্ছাসেবী চিকিৎসা সংস্থা ইউনাইটেড হাটজালাহ জানায়, তারা কেন্দ্রীয় ইসরায়েলের 3টি ভিন্ন ভিন্ন এলাকায় আহতদের চিকিৎসা সেবা দিয়েছে। ইসরায়েলের পেতাহ টিকভা শহরের পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানকার একটি ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যা ভবনটির বেশ ক্ষতি করেছে। এছাড়া ইসরায়েলি পুলিশ জানিয়েছে, রাজধানী তেল আবিবেও 2টি স্থানে ক্ষেপণাস্ত্র পড়েছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বেশ কিছু ক্ষেপণাস্ত্র মাঝপথেই ধ্বংস করতে সক্ষম হলেও কয়েকটি মিসাইল লক্ষ্যভ্রষ্ট না হয়ে আঘাত হানে, যার ফলে হতাহতের ঘটনা ঘটে।